কনজিউমার ডিউরেবল সেক্টরের অন্যতম কোম্পানি ডিকসন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটার হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে আমরা চার্ট প্যাটার্নটাকে নিয়ে আগে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 14,005 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 83,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 190.98 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই চাই, তো 52 উইক হাই হচ্ছে 14,189 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো চাই, 4,733 টাকা 45 পয়সা হচ্ছে 52 উইক লো। এবং কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 8.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 9.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 102% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 117% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 187% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু করে দিয়েছে 1 বছরে, অর্থাৎ শর্ট টার্মে আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 2,550% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2,533% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2017-এ, তাহলে 2017 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 2,533% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটার আমরা হচ্ছে ফান্ডামেন্টাল স্পটের হচ্ছে একটা পার্ট হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করলাম। এবারে আমরা দেখবো যে কোম্পানিটার ফান্ডামেন্টাল স্পটের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিট, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা পাচ্ছি কি 58 কোটি, তারপরে সেটা গ্রো করে 71, তারপরে গ্রো করে 82, 120, 186, 304, 367 পরপর গ্রো করছে। তারপরে হচ্ছে 530, 726, তারপরে হচ্ছে 985 পরপর গ্রো করছে। তারপরে আমরা কত পাচ্ছি, 985 পরে আমরা পাচ্ছি 1273, তারপরে হলো 1683। তাহলে আমরা কি পাচ্ছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এখন রয়েছে 1683 কোটির রেঞ্জে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব বোরিংয়ে, লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিং আমরা কী পাচ্ছি, আমরা লং টার্ম বোরিং প্রথমে ছিল 52 কোটি, তারপরে 10 কোটি, তারপরে 8 কোটি, তারপরে 6 কোটি, পরপর কমছে। তারপরে আবার বাড়া শুরু করলো 11 কোটি, 80 কোটি, 80 কোটির পর 297 কোটি, তারপরে সেটা আবার কমে 145 কোটি, তারপরে সেটা আবার কমে 113 কোটি।
তো লং টার্ম বোরিং রয়েছে এখন 113 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো লং টার্ম বোরিং কি থাকা ভালো না খারাপ? যদি বলেন এক কথায় খারাপ। যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা যদি বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা একটুখানি কনসিডার করতেই পারি। তো এইবারে শর্ট টার্ম বোরিং আমরা যদি যাই তাহলে কী পাচ্ছি? শর্ট টার্ম বোরিং 25, তারপরে 33, তারপরে 33, 130, 72, 76, 161, 37, 42। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে এখন 42 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তাহলে আমরা চলে আসছি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে 6 কোটি, তারপরে 5 কোটি, 7, 7, 15, 44, 37, 169, 182, 182 পরে হচ্ছে 229, তারপরে হচ্ছে 209। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু অ্যাটলিস্ট আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। কেন 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি? কোম্পানিটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 209 কোটির রেঞ্জে ঠিকঠাকই আছে, আমরা এইটুখানি বলতে পারি। এবং কোম্পানিটার আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের কী পেয়েছিলাম? কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথ পেয়েছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এখন 1683 কোটির রেঞ্জে। আর লং টার্ম বোরিং মোটামুটি কমই রয়েছে, 113 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং। আর শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো 42 কোটির রেঞ্জে হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখব অবস্থান কীরকম রয়েছে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে 3 কোটি, তারপরে গ্রো করে 14 কোটি, তারপরে আবার স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 13 কোটি, তারপরে আবার গ্রো করে 43 কোটি, তারপরে গ্রো করে 48 কোটি, তারপরে 61 কোটি পরপর গ্রো করছে, তারপরে 63 কোটি, তারপরে 120, 160, 190 পরপর কিন্তু গ্রো করছে কোম্পানিটা। তো 190-এর পরে হচ্ছে আমরা পাচ্ছি 255, 375, তারপরে হচ্ছে 447। তাহলে ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস হচ্ছে গ্রোথও রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। শুধু মাত্র এই জায়গাটা একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে। নাহলে ওভারঅল আমরা যদি দেখি তাহলে আমরা কী পাচ্ছি? তাহলে ওভারঅল আমরা দেখছি যে নেট প্রফিটের মধ্যে পরপর আমরা কিন্তু কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের থেকে আমরা একটা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকবে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তাহলে ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখি কার কী অবস্থান রয়েছে। প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 33.24%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 19.33%। DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 26.08%। আর পাবলিক রয়েছে 21.34%। তাহলে ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রোমোটার 33%-এর বেশি, FIS 19%-এর বেশি, DIS আছে 26%-এর বেশি, আর পাবলিক রয়েছে 21%-এর বেশি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, ডিকসন টেকনোলজিস। তো কোম্পানিটা বেসিক্যালি কী সেগমেন্টের ওপরে কাজ করছে? কনজিউমার ডিউরেবল সেক্টরের ওপরে, বিশেষত কনজিউমার ইলেকট্রনিক্স, লাইটিং, হোম অ্যাপ্লায়েন্সেস, তারপরে ক্লোজড সার্কিট টেলিভিশন, ক্যামেরাস, CCTVs, মোবাইল ফোন। তো এইসব রিলেটেড কিন্তু বিজনেস করছে এবং ম্যানুফ্যাকচারিং করছে কোম্পানিটা, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে 84,000 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ। কোম্পানিটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 29.2%। ROE রিটার্ন অন ইকুইটি 24.7%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে
আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এইটুকুনি কিন্তু মাথায় রাখবে। এছাড়াও কিন্তু কোম্পানিটা কিন্তু LED টিভি থেকে শুরু করে লাইটিং তো বলেই দিয়েছি, তো এইসব রিলেটেড কোম্পানি হচ্ছে ম্যানুফ্যাকচারিং করছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা বলতে পারি যে এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।